হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 792 এর নম্বর প্রবলেম, মেক্স ভার্সেস ডিফারেন্ট। এই প্রবলেমটা একটু ট্রিকি। আমি এই প্রবলেমটায় আপনার STL এর ম্যাপ ইউজ করছি, সেট ইউজ করছি, ভেক্টর ইউজ করছি। তো আপনারা যারা মোটামুটি এগুলো পারেন তারা ভিডিওটা দেখবেন, আর যারা না পারেন একটু শিখে আসবেন, তাহলে ভালো হবে। তাই এই প্রবলেমটা কি বলছি, আপনার কাছে একটা অ্যারে দেওয়া আছে, n লেন্থের একটা অ্যারে দেওয়া আছে এবং অ্যারের বিভিন্ন মান দেওয়া আছে এবং এটা কি নন নেগেটিভ, আপনার মানগুলো থাকবে নন নেগেটিভ। এবার কি বলছে, এই অ্যারের মনে করেন প্রথম অবস্থায় কোনো কিছু অপারেশন ছাড়া যেটা বুঝাইছে যে আপনি এই অ্যারের ভিতর ডিফারেন্ট কয়টা নাম্বার আছে সেইটার যে মান এবং আপনার কি এখানে ম্যাক্স, অ্যারের ম্যাক্স কত সেটার যে ডিফারেন্স, অর্থাৎ কি ডিফারেন্ট কয়টা ডিফারেন্ট এলিমেন্ট আছে মাইনাস ম্যাক্স কত সেটার যে আমাদের ডিফারেন্টটা, সেটাই আমাদের অ্যান্সার। এবার কি যদি মনে করেন কোনো অপারেশন না থাকে, তাহলে এখানে আমরা যদি দেখি আমরা ডিফারেন্ট কি মানে ম্যাক্স কি বলবো, এই মনে করেন আমরা প্রথম 0 থেকে শুরু করবো, একটা অ্যারের 0 থেকে শুরু করে যে এলিমেন্টটাই আমরা পাবো না সেইটাই সেই অ্যারের ম্যাক্স। যেমন এখানে কি 0 আছে, 1 আছে কি আছে, 2 আছে কি আছে, 3 আছে কি আছে, এখানে 4 আছে কি 4 নাই, তার মানে কি এখানে ম্যাক্স কত, এই অ্যারের ম্যাক্স হলো 4। আবার এটা দিয়ে যদি খেয়াল করি 0 আছে, 1 আছে, 1 নাই, তার মানে কি এটার ম্যাক্স কত হবে, এটার ম্যাক্স হবে কিন্তু 1। সেম ভাবে যদি আমরা এটার দিকে খেয়াল করি 0 আছে, 1 আছে, 2 আছে, 3 কি আছে, 3 নাই, তার মানে কি এটার ম্যাক্স কত, 3। তাহলে আমরা কি করছি, তাই আমরা যদি নিচের দিক খেয়াল করি, যদি সাপোজ কোনো অপারেশন না থাকে, এখানে তো অপারেশন দিয়ে বলছে, আমরা যদি সাপোজ কোনো অপারেশন না দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, আমাদের এটার বেলায় ডিফারেন্ট নাম্বার কত, ডিফারেন্ট অর্থাৎ কি ইউনিক এলিমেন্ট যেগুলো বারবার মানে এক যেগুলো আমাদের কি মানে ইউনিক যেটা বুঝি, অর্থাৎ ডিফারেন্ট যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি 1 2 8 আর 0, তার মানে এখানে ডিফারেন্ট এলিমেন্ট আছে কত, 4টা। তা ডিফারেন্ট এলিমেন্ট এই যে আমাদের যে এই কন্ডিশন, ডিফারেন্ট a মাইনাস ম্যাক্স a, ডিফারেন্ট মানে কত 4, ডিফারেন্টের মান 4 এবং ম্যাক্স কত 3, তাহলে এইটা ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদের যদি কোনো কি এর মান 0 দেওয়া থাকতো, তার মানে কি আমাদের এখানে কিন্তু অ্যান্সার হতো কত 1, অর্থাৎ আমাদের ডিফারেন্ট যে কয়টা এলিমেন্ট আছে তার থেকে আমরা ম্যাক্স বিয়োগ দিলে আমরা পাই 1, তাহলে আমাদের এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার কি বলছে, কিউ, কিউ মানে কি আপনি মানে কে আছে, কে অর্থাৎ কে সংখ্যা আপনি অপারেশন করতে পারেন। অপারেশন কি, সাপোজ আপনি এই যে কোনো একটা অ্যারের এলিমেন্ট কি আপনি অন্য যে কোনো একটা আপনি এলিমেন্টে কনভার্ট করতে পারেন, অবশ্যই এটা কি নন নেগেটিভ হতে হবে। যেমন সাপোজ এইটার দিকে যদি আপনি খেয়াল করেন, এখানে কি আছে, এখানে দুইটা অপারেশন আছে এবং আপনার মানগুলো ছিল কত 1 2 8 3টা 0। তা আপনি কি করবেন, আপনার যেহেতু ম্যাক্স আছে কত, ম্যাক্স পাইছেন আপনি কত 3, আপনি মনে করেন যদি আপনি একটা অপারেশন করে গিয়ে এইটার আপনি যদি আপনি 3 বানাই দেন, যদি 3 বানাই দেন, সাপোজ আপনি যদি 3 বানাই দেন, তাহলে কত হলো, এবার ম্যাক্স কত হলো 4, অর্থাৎ কত হবে 0 আছে, 1 আছে, 2 আছে, এবার কি 3 আছে, তার মানে আপনার এখানে কত হলো, আপনার অ্যারেটা হলো এখানে কিন্তু 3 হয়ে গেল। তাই আপনার ম্যাক্স পেলেন কত, ম্যাক্স পেলেন কিন্তু আবার 4 এবং আপনার কি ডিফারেন্ট এলিমেন্ট আছে কটা, একটা দুইটা তিনটা চারটা, তা 4টা মাইনাস 4 এখানে কত, আমাদের অ্যান্সার কিন্তু 0। আমরা যদি দেখি এখানে অপারেশন করলে পর আমরা কত পাইছি, অপারেশন করলে পর যদি দেখি আমাদের অ্যান্সার কিন্তু আমাদের এখানে কিন্তু 0 আছে। তার মানে কি আমরা এইভাবে আসলে করব। এবার আমরা মনে করেন এটা হলো কি আমাদের এই সংখ্যকবার অপারেশন করে আমরা সর্বোচ্চ এই সংখ্যকবার অপারেশন করে আমরা এটা করতে পারি। এবার আমরা কিভাবে করব, আমরা এবার এটা কিভাবে করব, আমি এটা এক এক ধাপে ধাপে বুঝাবো আপনাদের। মনে করেন প্রথমে আমি কি করছি, একটা সেটের ভিতর এখানে কয়টা ইউনিক এলিমেন্ট আছে সেটা আমি নিয়েছি। যেমন আমি যদি এইটার দিক খেয়াল করেন, এখানে কয়টা ইউনিক এলিমেন্ট আছে, একটা সেট এস ধরছি, ইউনিক এলিমেন্ট গুলো হলো আছে 0 1 2 আর আছে কত 8, ইউনিক এলিমেন্ট আছে কত 8 গুলা। এবং আমি একটা ম্যাক্স ম্যাক্স মনে করেন প্রথম অবস্থায় ধরছি কত ম্যাক্স, মনে করেন ম্যাক্স এর ইকুয়াল টু ধরছি কত 0। এবার আমি ম্যাক্সটা কত বানানো যায়, সর্বোচ্চ কিবার অপারেশন করি ম্যাক্সটা কত বানানো যায় সেটা আমি বার করব। তাই ম্যাক্সটা কিবার অপারেশন করি সর্বোচ্চ কত বানানো যায় সেটা আমি বের করব। কিন্তু সাপোজ আপনার কাছে কি 0 আছে, আপনি একটা ফর লুপ চালাবেন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে 0 থেকে মানে কন্ডিশন দেবেন না, কোনো একটা ফর লুপ চালিয়ে থাকবেন। তারপর কি এখানে 0 আছে মানে কি আপনার ম্যাক্স কত 0 আছে, 1 আছে, ম্যাক্স কিন্তু 1 মানে অটোমেটিক ইয়ে আছে, 2 আছে, এবার কি 3 নাই। 3 যদি না থাকে আপনার কিন্তু কি এই 3টা কিন্তু আনতে হবে, কোনো একটা এলিমেন্ট থেকে আনতে হবে। তাই আনতে হলে আপনার কি করতে হবে, অর্থাৎ কোনো একটা এলিমেন্টে কনভার্ট করে আপনার 3 আনতে হবে। তাহলে এইটার জন্য কি করতে হবে, আপনার কিন্তু অপারেশন করতে হবে। তার মানে কি আপনি যদি একটা অপারেশন করেন, তাহলে আপনি এখানে 4 রে কনভার্ট করে 3 তে আনতে পারেন, অর্থাৎ কি তাহলে আপনার কি
এখন কিন্তু আপনি কত পেলেন, ম্যাক্স কত, যেহেতু এলিমেন্ট 3 আছে তাহলে ম্যাক্স কত পেলেন, 4 পেলেন। এবার কি আছে, 4 4 4 নাই, তাহলে আপনি আরেকটা অপারেশন করে 4 আনতে পারেন, তার মানে কি আপনার ম্যাক্স কত পেলেন, 5 পেলেন। ম্যাক্স কত পেলেন, 5 পেলেন। তাহলে আমি মনে করেন এখানে ম্যাক্স রাখলাম কত, 5, ম্যাক্স রাখলাম কত, 5। এবার আমরা যদি দেখি যে আমি মনে করেন আমরা কি ম্যাক্স রাখলাম এখানে কি 5 রাখছি, এবং আমি আরেকটা ম্যাপ রাখছি, ম্যাপের ভিতরে কি করছি, যে কোন এলিমেন্টটা কতবার আছে। তাই এইটার দিকে যদি খেয়াল করি, 0 এলিমেন্ট আছে কত, আমরা ম্যাপের ভিতরে মনে করেন প্রথম এটা রাখছি, এই মনে করেন প্রথম যেটা মান এটার ভিতরে রাখছি কত, কোন এলিমেন্ট, এবং এখানের এই যে সেকেন্ড ইন্ডেক্স সেটার ভিতরে আমি রাখছি কত, কত বার করে আছে। আমরা কি যদি দেখি 0, একটা ম্যাপ যদি এম ধরি তাহলে ম্যাপ এম এম 0 আছে কয়বার, 3 বার আছে। তাই আবার ম্যাপ যদি মনে করেন আমরা যদি অন ধরি, অন আছে কয়বার, অন আছে একবার। সেরকম ভাবে 2 যদি ধরি, 2 আছে কয়বার, 2 আছে কিন্তু আমাদের একবার। তাহলে আমাদের আর কি আছে, ম্যাপের ভিতরে 8 আছে, তাই 8 আছে কয়বার, এটি কিন্তু একবার। তাহলে এবার কি বলছি আমরা, এবার বলছি আমরা কি যে এবার একটা ফর লুপ চালাবো, একটা ভেক্টর নেব, এবার ভেক্টর দিয়ে এবার কি করব, যে এলিমেন্টগুলো আমাদের কি ম্যাক্স থেকে বড়, ম্যাক্স থেকে বড় কত, কোনগুলো আমাদের ম্যাক্স এর মান কত পাইছি, 5। তাহলে আমাদের ম্যাক্স থেকে বড় কি এইটার থেকে, অর্থাৎ এই এলিমেন্ট থেকে আমরা কিন্তু, অর্থাৎ আমাদের যে ম্যাপটা নেব, ম্যাপটার যে এলিমেন্টগুলো একটা ফর লুপ চালাবো, মানে একটা আপনার যে ফর লুপ চালাবো, এবং দেখবো যে ম্যাপের যে প্রথম যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা যখনই আপনার কি হবে, ম্যাপ তো অটোমেটিক কি শর্টেড থাকে, সেটের মতো শর্টেড থাকে, সেট যদি একটা এলিমেন্ট নিয়ে কাজ করে, আর ম্যাপ নিয়ে কয়টা হয়, দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করে। এবার আমরা কি দেখবো, দুইটা দুইটা এলিমেন্ট আমরা মানে আমরা কি করবো, এবার এখানে দেখবো যে কোন এলিমেন্টটা আমাদের কি আছে, ম্যাক্স থেকে বড় হচ্ছে, 8 ম্যাক্স থেকে বড় আছে। আমরা সেটার ভিতরে কি রাখবো, 8 এর যে পরে যে আমাদের 8 কয়বার আছে সেইটা, অর্থাৎ 8 আছে কয়বার, একবার। এরকম তার অন্য একটা মান থাকতো, অন্য একটা মান কয়বার আছে সেটা আমরা কাউন্ট করতাম। তো আমরা এইভাবে কয়বার আছে কাউন্ট করব। তাই কাউন্ট করলে এবার আমরা কি করব, এবার আমাদের কি আমাদের যে কে, অর্থাৎ কি আমি যে কয়বার অপারেশন করতে পারবো, কি করতে পারবো, দুইবার। দুইবার যদি করতে পারি, সাপোজ আপনার কি একবার আছে 8, তাহলে আপনি কি 8 এর আপনি কি অন্য একটা মানে, অর্থাৎ আগে যে কোনো একটা মানে আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন, অর্থাৎ কি 5 এর থেকে ছোট যে কোনো একটা মানে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। অর্থাৎ কি এখানে যদি 5 এর থেকে ছোট বানান তাহলে কি আপনার কিন্তু এলিমেন্টটা কমে যায়, তাহলে মানে কি আপনার এখানে কিন্তু এখানে থাকে কি ইউনিক এলিমেন্ট থাকে কয়টা, এখানে এলিমেন্ট থাকে কিন্তু এখানে আমরা যদি দেখি 4টা, আর ম্যাক্স থাকে কত, 5টা। তো ম্যাক্স যদি বড় হয়ে যায় অটোমেটিক্যালি আমাদের কি দেখবো, অটোমেটিক্যালি আমরা কিন্তু 0 কন্ডিশন দিয়ে দেবো। আর যদি এখানে যদি কি হয়, ম্যাক্স যদি ডিফারেন্ট থেকে ছোট হয়, তাহলে আমরা কিন্তু এটা বিয়োগ করে দেবো। তাহলে আমরা যদি এটার দিকে আবার খেয়াল করি, এখানে কি আছে, এখানে কন্ডিশন আছে, মানে দুইবার আমি এটাই চালাবো। এবং আমি যদি দেখি আমরা ম্যাপের ভিতরে সেটার ভিতরে কি রাখছি, সেটার ভিতরে এস এর ভিতরে আমরা কি রাখছি, 0 রাখছি, 4 রাখছি, 13 রাখছি, আর এই যে মনে করেন বড় দুইটা মান আমি এখানে রাখছি। এবার আমি দুইটা অপারেশন চালাইতে পারবো। এবার আমি কি করছি, এবার আমি একটা ম্যাপ নিছি, ম্যাপ নিলাম, ম্যাপের ভিতরে আমি কি রাখছি, 0 আছে কয়বার, দেখলাম 0, 0 ভিতরে রাখলাম কত, ম্যাপ এম 0 ভিতরে রাখছি হলো 2, তারপর এম এম মনে করেন 4 এর ভিতরে রাখছি কত, 1, যেহেতু একবার আছে। তারপর কি আছে, 1 নিলাম আমি, তারপরে কি করব, এম 30 ভিতরে আমি কত, 2, যেহেতু 2 বার আছে তাহলে আমি 2 নেব। এরকম যে এলিমেন্টগুলো আছে সেই কয়বার আছে সেটা নেব। তাহলে আমি এবার কি এখান থেকে আমি ম্যাক্স বের করবো। তা আমি একটা ফর চালাবো, বলছি আগে কি করব, আমি যেহেতু এটা সেটের ভিতরে নেব, সেটা ইউনিক এলিমেন্টগুলো এইখানে কিন্তু আছে। তাহলে আমি একটা ফর চালাবো, ফর লুপে দেখো যে এলিমেন্টটা আই তো একা করে বাড়াবো, আই দেখবো আই যে এই যে আইটা এখানে কি নাই, এই সেটের ভিতর নাই। তার মানে কি এইখানে কিন্তু আমাদের একটা অপারেশন করে অন্য বড় একটা মান থেকে এখানে আনতে হবে, অর্থাৎ কি এখানে একটা অবশ্যই অপারেশন করা লাগবে, যেটা নাই সেটা আনতে কিন্তু অপারেশন করা লাগবে, যেটা আছে সেটা কিন্তু আনতে আমাদের অপারেশন করা লাগবে না। তার মানে কি যেটা নাই সেটা আমাদের কিন্তু আনতে অপারেশন করা লাগবে। তার মানে কি এখানে যে এলিমেন্টটা নাই সেটার জন্য আমরা কি করলাম, একটা মনে করেন একটা আমরা অপারেশন করব, এবং আমরা এখানে ওই আই আর একবার বাড়িয়ে দেবো। তখন কি এখানে আমাদের কি হবে, এবার ম্যাক্স কত হয়ে যাবে, যেহেতু 1 আছে তার ম্যাক্স হবে 2। এবার কি করবো, আরেকটা অপারেশন করি, 2 এর পর আরেকটা অপারেশন করি, দেখবো আবার কি 3, ম্যাক্সিমাম 3 এ দেবো, তখন দেখবো কি 3 নাই, তার মানে কি আরেকটা অপারেশন করবো। তাহলে আমরা এখানে 3ও আমরা মনে করেন আনলাম, তাহলে আমাদের কয়টা, দুইটা অপারেশন করা কিন্তু হয়ে গেল। এবার দেখো 4 কিন্তু আছে, তাহলে আমাদের কি অপারেশন করা লাগবে না। এবার দেখো 5, এবার যেখানে আমরা 5 এ যাবো, আই আই ইকুয়াল টু যখন 5 হবে তখন আমরা দেখবো কি ম্যাক্সের ভিতরে আমাদের কি আমাদের কি আমাদের এই সেটার ভিতরে কিন্তু 5 নাই, এবং আমাদের যে অপারেশন অর্থাৎ কি সংখ্যক বার অপারেশন, এই অপারেশনটাও আমাদের কি শেষ হয়ে গেছে। তার মানে কি আমাদের কিন্তু ম্যাক্স কিন্তু 5, অর্থাৎ আমরা যে মনে করেন সর্বোচ্চ দুইবার অপারেশন করতে পারি, দুইবার সব করে আমাদের কিন্তু এই পর্যন্ত ফিল আপ করতে পারি, অর্থাৎ 0 1 2 দিতে পারি, দুইবার সব করে 1 আর 2 দিতে পারি, আর থাকে হলো
এখানে সরি 0 পর আমরা কি করতে পারি অন টু করতে পারি, 0 পর আমরা সরি অন টু করতে পারি, যেহেতু 3 নেই তাহলে আমাদের কি 3 কিন্তু আমাদের ম্যাক্স, অর্থাৎ অন টু করলাম, আমাদের 3 নেই তাহলে 3 কিন্তু আমাদের ম্যাক্স হবে, সরি এখানে 3 আমাদের কি হবে ম্যাক্স হবে। আর তারপর কি করব, আমরা এখানে দেখবো 3 এর উপরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কোন কোন আছে, তো আমাদের দেখবো যে উপরে এলিমেন্ট আছে কত 4 আছে, তার মানে কি একটা ভেক্টর ভিতরে নেব 4 কয়বার আছে, অর্থাৎ যে এই যে ম্যাক্স এর উপর যে এলিমেন্ট মানে এইখানে আছে যে এগুলা এই আর যে এইটার আন্ডারে যে আমাদের যে এলিমেন্টগুলো আছে যে কয়বার আছে এটা আমরা নেওয়ার জন্য, তাহলে কি এখানে 4 আছে কয়বার একবার, তো ভেক্টর ভিতরে দেবে কত 1, তারপরে 13 আছে কয়বার দুইবার, তো ভেক্টর ভিতরে দেবে 2, তারপরে আছে এই যে বড় মানটা আছে এই মানটা কত আছে এইটা আছে কত একবার নিলাম একবার, এবার এইটা আছে কয়বার একবার, তাহলে একবার নিলাম, তাহলে আমার কি এটা আমরা এবার যদি ই করি মনে করেন আমরা কি দুইবার অপারেশন করে গিয়া এই মানটা আমরা কি করতে পারবো ছোট করে গিয়ে আমরা এখানে অন টু ঢুকিয়ে দেবো, অর্থাৎ এখানে একবার অন দেবো এখানে একবার এখানে মনে করেন ঢুকিয়ে দেবো, অর্থাৎ একবার অন ঢুকাবো একবার টু ঢুকাবো, তাহলে কোনটাও আমরা সব করে দেবো, অর্থাৎ কি আমরা কি করবো দুইবার 13 ঢুকাই দেবো, মানে দুইবার একবার 13 আমরা সব করে গিয়ে অন বানাবো আর একবার 13 দুই বানাবো এরকম করবো, নাকি আমরা 4 একবার সব করে এক বানাবো আর এই একটা মানলে আমরা সব করে এক বানাবো, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ কি আমরা যদি বড় এলিমেন্টগুলো আমরা যদি সলভ করে থাকি তাহলে দেখেন আমরা এখানে যদি বড় দুইটি এলিমেন্ট আমরা যদি সলভ করি তাহলে কি আমাদের ডিফারেন্ট এলিমেন্ট কিন্তু 3টা থেকে গেল আরো বেশি, কিন্তু আমরা যদি কি করলাম যেগুলো আসলে কম বার আছে যেমন এখানে কি এই যে 4 ধরে 4 আছে একবার, তারপর এই 1337 আছে আর একবার আছে, আমরা যদি দুইটা এখানে যদি শর্ট করি অর্থাৎ এই 4 থেকে আমরা 2 বানাইতাম একবার নিতাম এবং এই যে এলিমেন্ট আছে এটা থেকে যদি আমরা আরেকবার নিতাম তাহলে কিন্তু এখানে কি হইতো আমাদের এলিমেন্ট কিন্তু কমে যেত, তার মানে কি আমরা এটা শর্ট করে গিয়ে আমরা যে সর্বোচ্চ অর্থাৎ কে কতটুকু পর্যন্ত দেওয়া যায় অর্থাৎ কে আমরা যে মান কটা আছে অর্থাৎ 2 আছে, দুইটা আমরা কয়বার 2 আমরা কয়টা ই করতে পারবো কয়বার আমরা রিমুভ করলে পারে 2 হবে, তাহলে আমরা টোটাল সাইজ থেকে যে পর্যন্ত যাব অর্থাৎ আমরা টোটাল সাইজ থেকে যদি যাই তাহলে আমাদের কি শর্ট ক্লেভার হবে কত 1 1 1 2, তাহলে আমরা এই পর্যন্ত গেলে পরে আমাদের কিন্তু কে এর মান শেষ হয়ে যায়, তার মানে কি আমরা টোটাল সাইজ কত ছিল 4, 4 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই আমাদের কিন্তু আমাদের অ্যান্সার পাই যাই, তাহলে আমি 4 থেকে 2 বিয়োগ দিলে আমরা কিন্তু 2, আমরা দেখি যে 2 আমাদের কিন্তু অ্যান্সার। আমরা যদি কোডের দিক খেয়াল করি আমি কি করছি প্রথমে একটা সেট নিয়েছি এস এবং একটা ম্যাপ নিয়েছি এম, আমি কে এর ভ্যালু আরেকবার নিয়েছি কে নিয়েছি কারণ কি একবার কি করব আমি একবার মনে করেন 0 বানিয়ে দেবো এই জন্য আমি কে এর ভ্যালু বাড়াইছি, তারপর মানে কে এর ভ্যালু আরেকটা জায়গায় নিয়েছি, তারপর আমি কি করছি সেট নিয়েছি অর্থাৎ ইউনিক সেট যেগুলো অর্থাৎ আমাদের যে মানগুলা সেট জানি তো আমরা ইউনিক যে মানগুলো তবে সেইগুলা, আর আমি এক্স ইকুয়াল টু এইটা দ্বারা বুঝাই কি আমি যে মানগুলো নেব সেইটা কে কয়বার আছে সেইটা নেওয়ার জন্য আসলে এইটা ইউজ করা হয়, অর্থাৎ এম এক্স এটা প্লাস প্লাস যদি দেই আমি আমরা যদি মনে করেন সাপোজ এখানে কত আছে 4, তাই 4 কয়বার আছে 4 আমাদের একবার আছে তাই একবারের কিন্তু কাউন্টই দেবে, তারপর এখানে 13 যখন আসবে 13 বেলায় দুইবার যোগ হবে, 13 বারে দুইবার যোগ হলে তার এখানে কত 13 ইকুয়াল টু মানে আপনার কি দেবে m 13 ইকুয়াল টু 2 হয়ে যাবে, তাহলে আমরা মানে অর্থাৎ সেকেন্ড ইনডেক্সে আর এইটার আমরা যেহেতু পেয়ারের মতো কল্পনা করতে পারি ফার্স্ট ইনডেক্স সেকেন্ড ইনডেক্স, ফার্স্ট ইনডেক্সে ফার্স্ট যে ভ্যালুটা সেটা আমাদের কি হবে 13 এবং সেকেন্ড ভ্যালুটা এটা কিন্তু আমাদের 2 হবে, আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা মানটা বের করতে পারি। এবার আমি ম্যাক্স ইকুয়াল টু 0 রাখছি, ম্যাক্স ইকুয়াল টু প্রথম অবস্থায় 0 রাখছি, তারপরে কি হচ্ছে একটা ফর লুপ চালাইছি, ফর লুপ ইজ আনকন্ডিশনাল ফর লুপ, তারপর কি করছি আমি একটা যেখানে অর্থাৎ নাই অর্থাৎ আমাদের যে সেটার ভিতরে যে এলিমেন্টটা নাই এই এলিমেন্টটা নাই মানে কি আমাদের অন্য একটা থেকে সলভ করতে হবে, সলভ করতে পারবো কখন যখন আমাদের কে এর মান অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ আমাদের যদি কোনো মনে করেন অপারেশন করা না যায় অর্থাৎ কে এর ভ্যালু আমরা আগে অপারেশন করা হয়ে গেছে তার মানে কি আমরা কিন্তু সলভ করে আমরা আনতে পারবো না, তাই জন্য আমরা কি করবো এখানে যদি কে এর মান যদি গ্রেটার 0 থাকে তাহলে আমরা কে মাইনাস মাইনাস দেবো, অর্থাৎ কি আমাদের ওইটা আবার ফর লুপ চলে দেবে, আর যদি না হয় তাহলে আমরা কি করবো ম্যাক্স এর মান ওইটি অর্থাৎ যে আমরা যদি ওইটা থেকে আর বাড়াইতে পারবো না তাহলে আমরা ম্যাক্স ইকুয়াল টু ওইটা রেখে দিলাম এবং আমরা ব্রেক করে দিলাম, তাহলে এইটা আমাদের এইটার মাধ্যমে আমরা কি বাই করছি ম্যাক্স বাই করছি, তাহলে আমরা এইটার মাধ্যমে দুইটা জিনিস বাই করছি, সেট দিয়ে আমরা বাই করছি হলো ইউনিক কয়টা মান আছে আর ম্যাপ দিয়ে বাই করছি যে ইউনিক মানগুলো আছে ওই মানগুলো কয়বার করে আছে সেইটা, তাহলে এইটা এবং এখান থেকে মান পেলে এরকম মানে আপনার ম্যাক্স বাই করলাম, তাহলে তিনটা মান বাই করলাম ইউনিক মান আর ম্যাক্স বাই করলাম এবং আমরা কি আছে ইউনিক মান কয়বার আছে সেইটা, এবার আমি একটা ভেক্টর নিছি এবং সাম ইকুয়াল টু 0 রাখছি, সাম এখানে সাম কোনো ভেক্টর না, তারপর একটা ফর লুপ চালাইছি যেখানে আমাদের কি আছে যেখানে আমাদের কি ম্যাক্স থেকে বড় আছে, কারণ ম্যাক্স এর যেগুলো ছোট আছে সেগুলো তো আমরা কি আমাদের কিন্তু কোনো সলভ করা লাগবে না, কারণ ওইটা কি অটোমেটিক্যালি ম্যাক্স থেকে ছোট আছে, আমাদের কি ম্যাক্স থেকে যে বড় এলিমেন্টগুলো আছে সেইগুলো আমরা কে সংখ্যকবার আনগে কয়বার কতটা ছোট বানাইতে পারি সেটা আমরা দেখতে হবে, অর্থাৎ আমাদের যদি এরকম থাকে মনে করেন আমরা ম্যাক্স পেলাম কত মনে করেন ম্যাক্স পেলাম আমরা এখানে 4,
আমাদের মনে করেন এখানে ম্যাক্স তার মানে কি 4 পাইলাম, এবং আমাদের এলিমেন্টটা আছে কত 4 এর উপরে আছে দেখা গেল, 4 এর নিচে যা থাকুক আমাদের কিন্তু সেটা আনতে হবে না। এবার 4 এর উপর আছে দেখা গেল কত আছে 6 আছে, 3 আছে, 1 আছে, 11 আছে, 11 আছে, 12 আছে, এরকম আছে। তাহলে আমরা দেখতে হবে যে কি এখানে কয়টা অপারেশনে আমরা এই 4 পর্যন্ত আসতে পারছি। অবশ্যই কি কে সংখ্যকবার অপারেশন করে গিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ 4 পাইছি। কে সংখ্যকবার অপারেশন না করলে কিন্তু আমরা এখানে 4 পাইতাম না, হয়তো তার থেকে আরো কম পাইতাম। তাহলে কে সংখ্যকবার অপারেশন যেহেতু করছি তার মানে কি এইখানে এইটার থেকে কে সংখ্যকবার অপারেশন দিয়ে যাতে আমরা কি করতে পারি, এইখানে আমরা তার মানে কি এখানে যে তোমরা কি কে সংখ্যকবার অপারেশন করতে হবে করে কি তোমরা এই 4 পাইছি, তার মানে কি এখানে আমরা একটা করে কিন্তু কমাই দেবো, অর্থাৎ যে কয়টা কে আছে সেই কয়টা আমরা কিন্তু এখান থেকে কমাইতে পারি। তার মানে কি আমরা যদি কে এর মান সাপোজ যদি থাকে 3, তাহলে আমরা কি 6 কমাইতে পারি এখানে, আর এইখানে এই এলিমেন্টটাও আমরা কি করতে পারি রিমুভ করে অন্য একটা মান 4 এর থেকে ছোট যে কোনো একটা মানে আমরা অবশ্যই নিতে হবে আমাদের। সেম ভাবে আমাদের 12 অবশ্যই একটা ছোট মানে নিতে হবে আমাদের। তার মানে কি এখানে যেগুলো আছে কম সংখ্যক বার আছে সেইগুলো আমাদের প্রথম দিক দিয়ে চয়েস করতে হবে, এরকম করে। তার মানে এখানে এই যে ভেক্টরটা নিলাম, ভেক্টর সাইজ যদি 0 হয় তার মানে কি আমাদের এরকম যে ম্যাক্সটা আছে তার উপরে কোনো এলিমেন্ট নাই, তার মানে কি আমাদের যে ম্যাক্সটা আছে এর উপরে এলিমেন্ট নাই বলতে কি বোঝায় যে আমাদের ওই সবগুলো এলিমেন্ট আমাদের কি মনে করেন অর্থাৎ ম্যাক্স আর কি আমাদের ডিফারেন্ট যে ডিফারেন্ট এলিমেন্টগুলো আছে ডিফারেন্ট এলিমেন্ট আর ম্যাক্স আরও কি সমান। তাই এই জন্য আমরা কি করছি আমরা কিন্তু রিটার্ন করে গেছি 0 0 প্রিন্ট করে আমরা রিটার্ন করে গেছি। তারপর আমরা কি করছি এটা মনে করেন আমরা রাখছি, তারপরে সামের ভিতরে রাখছি, এটা সাম রাখছি। সাম রাখার পরে আমি কি করছি সাম আসলে এখানে লাগে না, হ্যাঁ সাম এখানে লাগে। তারপরে এটা শর্ট করছি কারণ শর্ট করছি যে ওই যে যেটা বললাম আমি শর্ট করছি আমি যেটা কারণে এখানে যে যে এলিমেন্টগুলো আছে কম অর্থাৎ এইগুলা অর্থাৎ আমাদের কি আমাদের যেগুলো আছে দুইবার সেইগুলো কিন্তু আমাদের পরে রিমুভ করতে হবে। কারণ কি আমাদের যে মানগুলা মানে কারণ আমাদের এখানে যদি এইটা রিমুভ করি এটা এইটা রিমুভ করতে দুইবার আমাদের রিমুভ করা লাগবে, অর্থাৎ দুইবার সলভ করা লাগবে। কিন্তু আমাদের যদি ডিফারেন্ট সংখ্যা কমাইতে চাই তার মানে কি আমাদের যেগুলো ডিফারেন্ট আছে সেগুলো একটু কমাইতে হবে। তার মানে কি এইটা আমরা দুইটা অপারেশন পাই তাহলে এই দুইটা মনে করেন অপারেশন করে দিই ডিফারেন্ট সংখ্যা কমে যায় দুইটা, আর এইখানে যদি আমরা এইটা যদি কমাইতে চাই তাহলে এইটা যদি মনে করেন ডিফারেন্ট সংখ্যা একটা কমাইতে হবে দুইটা অপারেশন মাধ্যমে, তাহলে আমরা কি তারপর ছোট যেগুলো আছে সেইগুলো আমরা কি করবো এই যে এরকম করে আমরা ডিফারেন্ট এলিমেন্ট কমাবো। আমরা এইখানে কমাইলাম যত দূর পর্যন্ত কমানো সম্ভব, অর্থাৎ সামের মান যখনই কি এর থেকে বড় হয়ে যাবে তখনই কি তার মানে কি এখানে মানটা বেশি গেছে তার মানে কি আর কোনোভাবে কমানো যাবে না। তাহলে আমরা কি করবো এইখানে অর্থাৎ যত দূর পর্যন্ত গেছে সাইজ থেকে এই আই মাইনাস করে দেবো আর কি করে দেবো ব্রেক করে দেবো। আর যদি আমাদের একদম শেষে চলে যায় তার মানে কি অবশ্যই কি আমাদের সবগুলো এলিমেন্ট রিমুভ করা সম্ভব, তার জন্য আমরা কি আবার 0 বের করে গেছি, এটাই বের করে গেছি। তাই এটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।